দীর্ঘ 2 বছর পরে আবারও চালু হলো বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভিসার যে আবেদন কপি নিয়ে কিন্তু ইতিমধ্যে যমুনা ফিউচার পার্কে ঢাকায় যারা জমা দিয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে ভিতরে প্রবেশ করছে। আমরা যদি আপনাকে একটু দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটি রয়েছেন সেখানে কিন্তু বাংলাদেশি নাগরিকরা যারা রয়েছেন, যারা গতকালকে অর্থাৎ 28 তারিখ যারা ভিসার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু আজকে সশরীরে কিন্তু তারা তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা ইতিমধ্যে এই সেন্টারে এসেছেন। সকাল থেকেই অপেক্ষা করছিলেন। ছোট বড় যারা রয়েছেন, যারা আবেদন করেছেন তারা কিন্তু সকলেই এখানে এসেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে তারা লাইন ধরে ভিতরে প্রবেশ করছেন। সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের লাইভের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে যারাই আসলে ভারতে ঘুরতে যাবেন, যারা এই ট্যুরিস্ট ভিসার জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন তারাই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিতরে লাইন দিয়ে প্রবেশ করছেন এবং তাদের হাতে রয়েছে পুরনো যে পাসপোর্ট বা নতুন পাসপোর্ট যেগুলো প্রয়োজন, সেই প্রয়োজন অনুপাতে কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। সেখানে ছোটরাও কিন্তু রয়েছেন এবং যারাই আসলে আবেদন করেছেন তারাই কিন্তু আসলে এখানে এসেছেন এবং গতকালকে থেকেই যেহেতু এই ভিসার আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে সকলেই কিন্তু সশরীরে চলে এসেছেন। তবে আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে মূলত গতকালকে যারা আবেদন করেছেন তারা কিন্তু সকলেই আজকে এসেছেন। যেহেতু আজকে প্রথম দিন থেকেই কিন্তু এই আবেদন ফর্ম যেটি আসলে পিডিএফ সেটি কিন্তু নিয়েই আসলে তারা ভিতরে প্রবেশ করবেন। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যারা এসেছেন এদের মধ্যে কিন্তু অনেকে রয়েছে যে যারা এর আগে অর্থাৎ মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন তারাও কিন্তু আজকে এখানে এসেছেন। তবে আমরা এখানে যাদের দেখতে পাচ্ছি একটু কথা বলতে চাই। আজকে তো প্রথম আবেদন তারা গ্রহণ করছেন, একটু বলবেন কেমন লাগছে এবং এই 2 বছর পরে যেহেতু চালু হলো সেই বিষয়টি নিয়ে। যেহেতু যতদিন টুরিস্ট চালু ছিল প্রত্যেক বছরই 2-3 বার করে যাওয়া আসা হতো, কিন্তু মাঝে 2 বছর গ্যাপ যাওয়াতে আসলেই অনেক খারাপ লাগছিল, কিন্তু 2 বছর পরে আবার ফিরে পেয়ে খুব ভালো লাগছে। কিভাবে আবেদন করলেন এবং কখন আসলেন এখানে? এখানে আসছি 5 মিনিট মতো হয়েছে আর আবেদন করছি অনলাইন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এসেছেন? হ্যাঁ, প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আসছি। আবেদন কপি আপনার, তারপরে আছে এনআইডি কার্ড, বিদ্যুৎ বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট এবং আর আগের ভিসা কপি, আর আছে আপনার আগের ভিসা কপি আর আমার চলে আসতে হয়েছে এবং কোনো তো বিভ্রান্তকর অবস্থায় না কোনো সুন্দরভাবে দিতে পারছি। হ্যাঁ সবকিছু সুন্দরভাবে দিতে পারছি, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ঠিক আছে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই ভিসার জন্য যারা আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে যে ধরনের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেগুলো নিয়েই কিন্তু সশরীরে এই ভিসা সেন্টারের সামনে কিন্তু আসতে হয়েছে এবং তারা লাইন ধরে ঠিক যখনই 9টা বেজেছে ঠিক তখনই কিন্তু তারা ভিতরে প্রবেশ করার অনুমতি যখন এই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দিয়েছেন তখনই কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। দর্শক, আপনাকে জানিয়ে রাখি 2024 সালে 5ই আগস্টের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতীয় সব ধরনের ভিসা ইস্যু। অস্থিতিশীল পরিস্থিতির কারণে 4ই আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে 5ই আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট যে কার্যক্রম ব্যাহত হয়েছিল, তবে 5ই আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত করে রাখা হয়েছিল। সাম্প্রতিক ভারতের ভিসার আবেদন বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। আবেদনের একই দিনে অর্থাৎ আবেদনের একদিন আগে নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট, যা গতকালকে নিয়েই আজকে যারা প্রবেশ করছে দেশের 5টি অর্থাৎ বাংলাদেশের 5টি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পর্যটন ভিসার আবেদন করা যাবে।
এগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা। দর্শক, যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করছে। দর্শক, আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই এবং আপনাদেরকে তাদের অনুভূতি একটু জানাতে চাই। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সকাল 9টা থেকে কিন্তু শুরু হয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে গেট, তারপর থেকেই কিন্তু বিকেল 4টা পর্যন্ত চলে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এসেছে। আমরা একটু কথা বলি, কেমন লাগছে দীর্ঘদিন পরে? হ্যাঁ, এটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয়। আচ্ছা, আমরা আসলে অনেকদিন ধরে প্রত্যাশায় ছিলাম যে আসলে ইন্ডিয়ান ভিসাটা কবে খুলবে বা অপেক্ষায় ছিলাম, বাট আমরা আসলে স্টুডেন্ট ভিসার জন্য জমা দিতে আসছি। তবে ভালো লাগতেছে শুনে যে আপনার টুরিস্টটা ওপেন হয়েছে, আবার আগের মতো দুই বাংলার মানুষ আবার করবে, এটা তো আসলে একটা ভালো লাগার বিষয়। জি অবশ্যই। আপনি ট্যুরিস্ট ভিসার জন্য? না না না, আমি হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে স্লট নিতে হয়েছিল আপনাদেরকে? একটু তো সমস্যার সম্মুখীন হইতেই হয়। এখন অনেক সময়, এখন তো হাই কমিশনে আপনার ফাইল দেওয়া বন্ধ। এখন হচ্ছে আপনার ওই আইভ্যাকের ওয়েবসাইট থেকে, না আইভ্যাকের ওয়েবসাইট তো আমরা সাধারণ মানুষ আর কি নিতে পারি না, সেক্ষেত্রে তো আমাদের থার্ড পার্টি কারো সাহায্য নেওয়াই লাগে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি শুনছিলেন যেমনটি বলছিল, সেই তথ্যগুলোই আমরা আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একাধিকে তারা এসেছেন। কেমন লাগছে এতদিন পরে ভিসা? ভালো। কিভাবে আবেদন করেছেন? আমি মেডিকেলের ভিসার জন্য আবেদন করেছেন? হ্যাঁ। কয়টা থেকে এখানে এসেছেন? এই তো 10 মিনিট। 10 মিনিট হয়। সেক্ষেত্রে বেশি বিলম্বনার মধ্যে পড়তে হয়নি? না, এসেই লাইনে একে এসে লাইনে টান পড়ছে যাইতেছি আর চলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনি শুনছিলেন, আপনি কি মেডিকেল ভিসা না? জি, মেডিকেল ভিসা। দর্শক, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকে মেডিকেল ভিসা, কেউ স্টুডেন্ট ভিসা এবং সাথে ট্যুরিস্ট ভিসায় যারা আবেদন করেছেন তারাও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন এবং তারা একে একে ভিতরে প্রবেশ করছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, তার ঠিক সম্মুখে, যেখান থেকে আসলে এই ভিসার যে আবেদন প্রক্রিয়া সেটি আসলে সম্পন্ন করা হয় এবং আবেদনের মধ্যে দিয়ে যে আবেদনের অ্যাপ্লিকেশনের যে পেপারটি থাকে সেটি নিয়েই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে হয় এবং এর পরবর্তীতে কিন্তু তাদেরকে টোকেনের মাধ্যমে একটি নির্দিষ্ট ডেটের পরেই কিন্তু তাদের কাছে আবার সেই পাসপোর্টটি হস্তান্তর করা হয়। তো দর্শক, আপনারা দেখছিলেন এই মুহূর্তে আজকে প্রায় দীর্ঘ 2 বছর পরে যে ভিসার বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ভিসার যে অ্যাপ্লিকেশন বা আবেদন সেটি যে শুরু হয়েছে, তার প্রথম প্রহরে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিসা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যারা আবেদন করেছে, যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছে, যারা মেডিকেল ভিসা, উভয়ই কিন্তু সকলেই কিন্তু এখানে এসেছে। তো চেষ্টা করছি যে দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই পাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশও কিন্তু এখানে রয়েছে, নিরাপত্তার কাজের জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছে, সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো যারা নিয়ে এসেছে সেগুলো দেখেই কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে। আর আমরা এই যে পিছনে যে পথটি রয়েছে এখান থেকেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন এবং হাতে যে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। তো দর্শক, এই ছিল আমার কাছে ঢাকার যে ইন্ডিয়ান ভিসা সেন্টার রয়েছে তার সামনে থেকে সর্বশেষ তথ্য। সঙ্গে ছিলাম আমি, মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছেন কালের কণ্ঠ।